আমি দেখাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে কিভাবে অর্ডার ব্লক ডিফাইন করে। আমি এখন আছে ডেইলি টাইম ফ্রেম, এটা এখানে অর্ডার ব্লক কিভাবে ডিফাইন করে। তো আমি আগে বলে রাখি যে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে, আর যদি আপ ট্রেন্ড হয় তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে অর্ডার ব্লক থাকে। তো আমি হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে আমি এটা মার্কটা কেটে দিচ্ছি। তো মার্কেটে হচ্ছে এখানে 3 ক্যান্ডেল সুইং আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে কি থাকে বলছিলাম, অর্ডার ব্লক। তাহলে অর্ডার ব্লক হচ্ছে কোনটা, এই যে বাইং ক্যান্ডেল আছে যেটা দু রঙের আছে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি একটা জিনিস ক্লিয়ার করি, এখানে তো আমার ব্লু করা আছে, ব্লু আর হচ্ছে ব্ল্যাক। তোমাদের এখানে থাকবে যেটা ব্লু আমার করা আছে সেটা থাকবে গ্রিন, আর যেটা ব্ল্যাক করা সেটা থাকবে রেড, মানে লাল। তো সবচেয়ে যে বাইং যে ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল বা ব্লু ক্যান্ডেল, এটা হচ্ছে অর্ডার ব্লকের ক্যান্ডেল। এখানে কি দিলাম, অর্ডার ব্লক। তো আমরা এখানে এটা কি করতে হবে, এটাকে আমার রিফাইন করতে হবে। এটা আমি রিফাইন করব। আমি 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 এটা কেটে দিচ্ছি, তারপর রিফাইন করে দেখাচ্ছি। এটা আমি রিফাইন করে প্রথমে 4 আওয়ার টাইম ফ্রেমে রিফাইন করে দেখি কি পাওয়া যায়। 4 ঘন্টা যদি দেখি, ফেরবল 4 ঘন্টা হচ্ছে এটা লাস্ট, এটা হচ্ছে লাস্ট অর্ডার ব্লক। এটা আমি কালার দেব ব্লু কালার দিলাম। তারপর আমি 1 ঘন্টা দেখি 1 ঘন্টা কোনো অর্ডার ব্লক পাই কিনা। যদি আমি 1 ঘন্টায় দেখি, 1 ঘন্টার সর্বশেষ অর্ডার ব্লক হচ্ছে এটা। এটাকে আমি কালার দেব ইয়েলো, পুরার কালার হলো ব্লু। তারপর আমি আমার আর কোনো টাইম ফ্রেম দেওয়ার দরকার নেই। আমি ডেইলি টাইম ফ্রেমে ছিলাম, ডেইলি টাইম ফ্রেম থেকে আমি 4 আওয়ার এন্ড 1 আওয়ার রিপেন্ড করে নিচ্ছি। এরপর চাইলে আরো রিপেন্ড করা যায়। 15 মিনিট ক্যান্ডেল 15 মিনিট গিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। 15 মিনিট যদি দেখি তাহলে হ্যাঁ, সেম সেম 1 ঘন্টা আমি যেটা মার্ক করছিলাম সেম সেটাই হচ্ছে গিয়ে লাস্ট পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমি ডেইলি টাইম ফ্রেমে কি মার্ক করছিলাম, অর্ডার ব্লক, সেটাকে আমি 4 আওয়ার রিফাইন করলাম। আমি ডেলিটা ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। ডেলি মার্ক করার পরে আমি কি করছি, 4 আওয়ার হয়ে গেছে, 4 আওয়ার 4 আওয়ার টাইম ফ্রেম আসার পরে এটা মার্ক করছি, এটাকে আবার রিফাইন করছি 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম ফ্রেমে তারপরে আমি কি করছি, 1 ঘন্টা টাইম ফ্রেমে এটা মার্ক করে নিয়েছি, এই যে যেটা ইয়েলো কালার মার্ক করা। তো আমি এখন কি করব, জাস্ট ওয়েট করব মার্কেট কখন এখানে এসে ট্যাপ করে। আমি ডেলি টাইম ফ্রেমে ওয়েট করি। এই সব কিছু বোঝার জন্য ফ্যাক্টর বুঝতে হবে। আর আমি তো ওই যে ভিডিওগুলো শেয়ার করছিলাম 10টা ভিডিও ইউটিউবে, প্লাস এখানে ফ্যাক্টর, আইডিএম, বট, চক সবকিছু বলা আছে আর কি। তো ওটা জাস্ট বেসিক আর কি। আর আমি যেটা শিখেছি একদমই অ্যাডভান্স। তো ওইটা বেসিক শেখার পর এটা বুঝতে আর সুবিধা পায়। এটা যদি সাথে নিয়ে চলা হয় তাহলে আই থিঙ্ক ওইটা প্লাস মানে ওই ক্লাসগুলো প্লাস এইটা অ্যাড করে নিলে আরো সুবিধা হবে বুঝতে। আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল হওয়ার কারণে আমি শেয়ার করে দিচ্ছি, কারণ একটা জিনিস যত বারবার চর্চা করা হবে তত আর মাইন্ডের ভিতরে ঢুকবে। তো কি হয়েছে, এই ক্যান্ডেল টেপ করছে, বল কি বলবে।
ডেলি টাইম ফ্রেমে কি হয়েছে, এই ক্যান্ডেল ট্যাপ করছে, তখন কি করবো, ফ্যাক্টর অনুযায়ী আমরা লোয়ার টাইম ফ্রেম শিফট হবো। যদি 1 ঘন্টা দেখি তাহলে কিন্তু 1 ঘন্টার এই যে ইয়েলো মার্ক করেছেন 1 ঘন্টা ট্যাপ করেছে, তারপরে 4 ঘন্টা, 4 ঘন্টাটা কিন্তু আমি রিফান্ড করে রাখছিলাম, 4 ঘন্টা আমার সেদিন কোনো কাজ ছিল না। বাট 4 আওয়ারের ভিতরে কিন্তু এটা চলে আসে, 4 আওয়ার এটাও ট্যাপ হয়েছে কিন্তু। তো এখন এন্ট্রি প্ল্যান, এন্ট্রি কিভাবে করবো, এন্ট্রি করার জন্য আমাকে আর কি বলছিলাম আগের ভিডিওতে, এমএসএস থেকে এন্ট্রি করতে হবে। তো এখানে এমএসএস বা পিওয়াই দেখে এন্ট্রি করা যায়, এমএসএস বা পিওয়াই। তো যেহেতু আমি এখানে দেখলাম যে ট্যাপ হয়েছে, তো এমএসএস, এখানে এমএসএস 3 ক্যান্ডেল ছিল, এখানে এমএসএস, এমএসএস পরে কি পিওয়াই, পিওয়াই প্রথম একদম প্রথমে পিওয়াই থাকবে, প্রথম পিওয়াই ট্যাপ দেন এন্ট্রি। এই যে অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপ, আর ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে এটা হচ্ছে অর্ডার বা সাপ্লাই ডিম, সাপ্লাই যেটাই হোক। তো এইখানে ট্যাপ এন্ট্রি, স্টপ লস থাকবে এখানে, দেন 1:2 থাকবে, বা যতটুকু টার্গেট পাওয়া যায় সে ততটুকু অনুযায়ী কি থাকবে, টিপি থাকবে। তো কি হলো, টিপি হিট, এই গেল এমএস অনুযায়ী এন্ট্রি। এছাড়া আরেকটা এন্ট্রি আর মডেল আছে, সেটা হচ্ছে 5 মিনিটের শিফট হচ্ছে, দেখছি 5 মিনিটে আসলাম, কি দেখলাম, মার্কেটে আমার হচ্ছে অর্ডার ব্লক ট্যাপ করছে, অর্ডার ব্লক ট্যাপ করার পরে ডিসপ্লেসমেন্ট দিছে, সবসময় এটাই মনে রাখতে হবে যে এন্ট্রি হবে ডিসপ্লেসমেন্টের পরে, ডিসপ্লেসমেন্টের পরেই এন্ট্রি হবে। এই যে এই ক্যান্ডেল ট্যাপ করছে, পরে ক্যান্ডেল হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে এই যে ডিসপ্লেসমেন্ট। এখন এখানে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্ট মানে কি, এখানে কি পাচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ এফপিজি, আর ফেয়ার ভ্যালু গ্যাপের উপর হচ্ছে এটা অর্ডার ব্লক ওপি। তো ওকে, এখন আমরা ফার্স্ট এন্ট্রি এবার কিভাবে করব, এই যে অর্ডার ব্লক ট্যাপ এভাবে এন্ট্রি করা যায়, এখানে এন্ট্রি, স্টপ লস আর টার্গেট টাইম ফ্রেম অনুযায়ী থাকবে আর কি। আর এখানে যেহেতু ডেইলি টাইম ফ্রেমে অর্ডারগুলো চলে আসে, তখন আমরা কি করবো, কিভাবে রিভার্সাল প্ল্যান করবো, রিভার্সাল অনুযায়ী আমাদের সেই অনুযায়ী টার্গেট রেখে চলতে হবে। তো টার্গেট আপাতত বেশি বড় রাখার দরকার নাই, 1:2 বা 1:3 হলেই এনাফ। তো আমি 1:3 রেখে দিচ্ছি, এই যে 1:3 চলে আসছে, 1:3 বা এখানে তাও পাচ্ছি, এই পর্যন্ত রাখি আমি তাহলে, কারণ আমি আরো বেশি পাচ্ছি, এই পর্যন্ত রেখে দিলাম। তো এখন দেখি কি হয়, মাত্র 2 ক্যান্ডেলই ধরো টিভি হিট হয়ে যাচ্ছে, তো কিন্তু 2-1 পয়েন্ট বাকি ছিল, পরে কি প্রাইস ডাউন করে দিচ্ছে। তো এভাবে হচ্ছে গিয়া ওরা ব্লক কাজ করে। আর এটা জাস্ট আমি একটু তাড়াহুড়ো ছিলাম, জাস্ট এভাবে নিয়ে আসলাম। তো আই থিঙ্ক যখন আরো ভালোভাবে বুঝাবো বা বললে প্রিপেয়ার থাকবো, তখন হচ্ছে ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন আপাতত এতটুকু শিখে, এতটুকু মাথায় রেখে চললে না, এতটুকু মাস্টার করলে না,